হাজরায় বুদ্ধদেব ভট্টাচার্যের পাল্টা সভা তৃণমূলের। সোমবার হাজরার সভায় বুদ্ধদেব ভট্টাচার্যকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূলের মহাসচিব। বুদ্ধর অভিযোগ নস্যাৎ করে পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, তৃণমূলের আমলে রাজ্যে বিনিয়োগ ও কর্মসংস্থান বেড়েছে। তাঁর অভিযোগ, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যে ঋণের পরিমাণ বেড়েছে। এদিন নাম না করে গৌতম দেবকে কটাক্ষ করেন তৃণমূলের মহাসচিব। 2000 সালে মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধবাবু যখন ক্ষমতায় বসেন তখন রাজ্যের হাতে ঘাড়ে ঋণের পরিমাণ ছিল 55,000 কোটি টাকা, আর তিনি যখন যান তখন রাজ্যের ঘাড়ে ঋণের পরিমাণ 2,03,000 কোটি টাকা। তদন্ত হবে নাকি? একটু মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত করতে গেলেই অরণ্যদেব চিৎকার করে বলবেন প্রতিহিংসা প্রতিহিংসা প্রতিহিংসা। 35 বছর যারা বললেন চাকরি চাই তারা চাকরি দিল না কিছুই। মমতা বন্দ্যোপাধ্যায় এসে কর্মসংস্থানের সৃষ্টি করছে। হাজরার সভায় সিপিএম এর বিরুদ্ধে সুর চড়ান মদন মিত্র। গেট রেডি এবং এমন ভাবে তৈরি হন যে লড়তে হবে না, শুধু সামনে দাঁড়ালে সিপিএম পার্টিটা আবার ঘরে ঢুকে যাবে। শুধু কাঁধে কাঁধ মিলিয়ে একবার দাঁড়ান। পাশাপাশি দলীয় কর্মীদের উদ্দেশ্যে মদন মিত্রের বার্তা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। হাজরার সভায় উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, ডেরেক ওব্রায়ান প্রমুখ। শনিবার হাজরায় সভা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সোমবার পাল্টা সভা করল তৃণমূল। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ শাসক দল। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।